এখন রান্নাঘরে চলে আসলাম কিছু রান্না করব বলে। তাই তো দেখি কতগুলি মুগ ডাল আছে। মুগ ডাল নিয়ে এতে পানি দিয়ে ভিজায় রাখবো। ভিজায় আধা ঘন্টা রেখে দিলাম। দিয়ে এখন মাছের মাথাগুলো আছে কি করব। তাই মাছের মাথাগুলো তো ছোট বড় কেউ খাইতে চায় না। এর ব্যবস্থা করতে হবে যাতে লাটুও ভাঙে না, সাপও মরে। তাই ওই ব্যবস্থাই করি আজকে। এমনভাবে রেসিপি করব যাতে চেটে পুটে খাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি এখানে মাছগুলো লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়ে এখন কড়াই গরম করে ভেজে নিচ্ছি। ভালো করে উল্টায় পাল্টায় ভাজতে হবে। মাছগুলো যদি ভেঙে যায় তাও সমস্যা হবে না, কারণ আমি এটা মুগ ডাল দিয়ে মুড়ি ঘন্ট করব। মুড়ি ঘন্ট মানেই মাছ ভেঙে ভেঙে দেওয়া। তাই এখানে মাছ ভাজা হয়ে গেল। ওই তেলের মধ্যেই কতগুলো পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে দিয়ে এর মধ্যে গোলমরিচ 2টা, লং 3টা, ডালচিনি 2টা, এলাচ 2টা দিয়ে আদা রসুন বাটা 1 চামচ, আদা 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে একটু ভেজে নেব যাতে কাঁচা ফ্লেভারটা চলে যায়। এখন একটু পানি দিয়ে কষাতে হবে। এখন আমি শুকনো উপকরণ অ্যাড করব। হলুদ গুঁড়ো 1 চামচ, ধনের গুঁড়ো 1/2 চামচ, মরিচ গুঁড়ো 1/2 চামচ দিয়ে কষায় নেব। মশলাটা ভালো করে কষাতে হবে। একটু লবণ দিয়ে দিলাম 1 চামচ, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে যে মাছ ভেজে রাখিছিলাম ওই মাছটা দিয়ে একটু নাড়া দিয়ে নেব। অল্প একটু পানি দিয়ে একটু কষায় নেব মাছটা। কষায় নিয়ে যে এই পানিটা শুকায়ে আসার পরে তারপরে ভিজে রাখছিলাম যে ডাউলটা, ওই ডাউলটা দিয়ে দেব। দিয়ে ডাউল ভালো করে কষায় নেব, ভাজা ভাজা করে কষায় নেব যতক্ষণ এই পানিটা আছে ততক্ষণ। এখন আমি ঝোলের পানি দিয়ে দেব। আমি একটু বেশি করেই পানি দিয়ে দিলাম। এটা গরম পানি। এখন গরম মশলার গুঁড়ো 1 চামচ আর জিরের গুঁড়ো 1 চামচ, ভাজা জিরের গুঁড়ো দিয়ে লবণ দিয়ে একটু ঢাকা দিয়ে সিদ্ধ হয়ে এলেই নামিয়ে নেব। আমার ডাউল রান্না রেডি। মাছগুলো একটু খুন্তির সাহায্যে ভেঙে দেবো। এই তো ডাউল ফুটে গেছে। আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করেন, পেজটি ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।